এখানে কথা হচ্ছে যে আমরা যখন কোনো একটা মিছিল করি এরা সুযোগ সন্ধানীরা সুযোগ করে বসে থাকে, ক্যামেরা তো রেডি থাকে। তারা যদি নেতৃত্ব আসে তারা দল ক্ষতিগ্রস্ত হবে এবং বিশেষ করে কর্মীরা হতাশাগ্রস্ত হয়ে যাবে। একজন আরেকজনকে অবশ্যই এটা আমরা বুঝি খারাপ ছিল। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম। সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি। তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চাই। আজকের পর্বে থাকছে এবং জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী বারবার এই এলাকা থেকে নির্বাচিত হয়েছে। ওনার পরীক্ষিত সকল নেতাকর্মীর সম্পর্কে ওনার অভিজ্ঞতা আছে। আমি এটুকু বলবো, এই দলের দুঃসময়ে অর্থাৎ 5 তারিখের পূর্বে যারা জেল কেটেছে, যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে দিয়ে যদি মূল্যায়ন করা হয় একটা শক্তিশালী কমিটি হবে। আর কেউ যদি উড়ে আসে জুড়ে বসে এই ধরনের নেতৃত্ব দিলে সেই নেতৃত্ব আগামী দিনে আমাদের দলের জন্য অনেক ক্ষতি হবে। আমি আশা করি পরীক্ষিত নেতাদেরকে ওনার, যেহেতু উনি আমাদের উত্তর এলাকার সংসদ, উনি ওনার অভিজ্ঞতার আলোকে ভালো করে যাচাই বাছাই করে একটা সত্যিকারভাবে পরীক্ষিত নেতাদেরকে দিয়ে একটি কমিটি করলে এই কমিটিটা শক্তিশালী হবে। এখানে কথা হচ্ছে যে আমরা যখন কোনো একটা মিছিল করি এরা সুযোগ সন্ধানীরা সুযোগ করে বসে থাকে, ক্যামেরা তো রেডি থাকে, তখন হুট করে ওরা আমাদের ফাঁসে গিয়ে দাঁড়ায়। ওইটাতে দিয়ে আমরা বিব্রত বোধ করি। ওই মুহূর্তটার মধ্যে আমরা ওদেরকে সরাইতে পারি না, যার পরিপ্রেক্ষিতে ওরা ছবিতে আসে যায়। সেই ছবিতে আসার পরে ওরা এগুলাকে ফেসবুকে ছেড়ে দেওয়ার পরে ওরা এটা নিয়ে আমাদেরকে অনেক মানে প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো সুতরাং আমাদের নেতৃবৃন্দরা আমরা বারবার চেষ্টা করতেছি এটার ব্যাপারে সতর্ক থাকার জন্য, যাতে ওই জাতীয় হাইব্রিডরা আমাদের পাশে আসে যাতে ছবি তুলতে না পারে। এই ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি আগামী থেকে আমরা রাখতেছি, যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের না হয়। তাদের লক্ষ্যটা হচ্ছে যে তারা আমাদের এই মুহূর্তটা যদি ছবিতে যদি তারা আসে, তারা আমাদের এই ছবিকে যাইয়া বিভিন্ন জায়গায় বিক্রি করে, সেটা বলে দেয় আমরা তো দলের মধ্যে আছি, এখানে আমরা মিছিলে আছি, এটাকে দিয়ে তাদের একটা উদ্দেশ্য, তাদের উদ্দেশ্যকে নিয়ে করে। এটা কিন্তু আমাদের জন্য শুভনীয় নয়। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা পতেঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমরা প্রায় 7 বছর দায়িত্ব পালন করেছি। এই 7 বছর বিএনপির জন্য অনেক ক্রিটিক্যাল মুভমেন্ট ছিল। ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন সংগ্রামে বিশেষ করে পতেঙ্গা সহ চট্টগ্রাম মহানগরে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা পতেঙ্গা থানা বিএনপির পক্ষ থেকে ব্যাপকভাবে আমরা অংশগ্রহণ করেছি। যেহেতু কমিটি একটা নিয়মিত প্রক্রিয়া, এটার মেয়াদ হয়ে গেছে, নগর কমিটি আমাদের কমিটিকে ভেঙে দেওয়া হয়েছে, নতুন কমিটি করবে। আমাদের আশাবাদ থাকবে যা আমাদের আন্দোলন সংগ্রামে এই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা রাজপথে মাঠ পর্যায়ে ছিল সেখান থেকে যেন নেতৃত্ব নির্বাচিত হয়। যদি সেখান থেকে যদি নেতৃত্ব নির্বাচন না হয়ে ড্রয়িং রুম থেকে অনেকের সাদা পাঞ্জাবি পায়জামা পরে এসে অনেকের আত্মীয়স্বজন তারা যদি নেতৃত্ব আসে তারা দল ক্ষতিগ্রস্ত হবে এবং বিশেষ করে কর্মীরা হতাশাগ্রস্ত হয়ে যাবে। সেই জন্য আন্দোলন সংগ্রাম থেকে গড়ে ওঠা যারা নেতৃত্ব সৃষ্টি হয়ে গেছে সেখান থেকে নেতৃত্ব নির্বাচন করা আমার মনে হয় অত্যন্ত ভালো হবে, দলসংগঠিত হবে। দল আগামীতে তারেক রহমানের যে নির্দেশনা এবং আমাদের দলের যে 31 দফা ঘোষণা সেটা বাস্তবায়ন করার জন্য যে বলিষ্ঠ নেতৃত্বের দরকার আছে সেটা তৃণমূল থেকেই গঠন করলে সেই কর্মসূচিটা আগিয়ে নিতে পারবে। যেহেতু আমরা দীর্ঘদিন আন্দোলন ছিলাম, আমাদের একটা চাওয়া পাওয়া আছে, দল যদি আমাদেরকে সঠিক জায়গায় মূল্যায়ন করে সেটা দলে বিবেচনা করবে আমরা কোন জায়গায় থেকে দলের জন্য অবদান রাখতে পারবো। দলের জন্য আন্দোলন সামনের যেই কঠিন সময় আছে সে কঠিন সময়টা মোকাবেলা করে আমরা দলকে আগে নিতে পারবো। সেটা দল চিন্তাভাবনা করে আমাদেরকে যেখানে স্থানে মূল্যায়ন করবে আমরা সেই স্থানে ইনশাল্লাহ কাজ করতে পারবো, সেটা আমি আশা রাখি। বিগত এই 15 বছর আন্দোলনের পর 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, এখানে সব দলের কন্ট্রিবিউট ছিল, সবাই ছিল। তাদের
আমাদের সকলের বাংলাদেশের আপামর জনসাধারণ দেখেছেন আপনারা 5ই আগস্টের অবস্থা কী। তো সেই হিসেবে আমরা সকলের এই 5ই আগস্টের পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই বিগত সরকারের আমলে যা কিছু হয়েছে সেগুলা থেকে আমরা যাতে দূরে থাকি। দলের নেতা উনি নির্দেশনা দিয়েছেন আর আপ্রাণ চেষ্টা করেছেন এই বিগত সরকারের আমলে যা কিছু হয়েছে, চাঁদাবাজি, খুন, রাহাজানি, এই সমস্ত এগুলা থেকে দূরে রাখার আমরাও চেষ্টা করেছি। আমাদের ক্ষুদ্র পরিসরে এখানে আমি ওয়ার্ডের সভাপতি ছিলাম। এই ওয়ার্ডের মধ্যে যারা আছে, আমাদের সাথে যারা আছে, দলের নিবেদিত প্রাণ যারা আছে, তাদেরকে সকলকেই এই সমস্ত কাজ যাতে না হয় তাদেরকে সাথে নিয়ে আমরা মাঠে ছিলাম, যাতে এই সমস্ত কাজ যাতে না হয়। এই 15 বছরে আমরা যারা নেতৃত্বে ছিলাম, আমি ওয়ার্ডের দায়িত্বে ছিলাম, আমিও জানি আমার উপরে আমাদের থানা কমিটির নেতা ছিল, সভাপতি সেক্রেটারি, তার উপরে মহানগর ছিল। তো একজন আরেকজনকে অবশ্যই এটা আমরা বুঝি খারা ছিল। আমরা এই যে মামলা মোকদ্দমার কথা বলতেছি, এটা যারা মামলা খেয়েছে, মামলার শিকার হয়েছে, তারা জানে এটা তাদের কি পরিমাণ ত্যাগ। তো ত্যাগই বলতে পরিবারের জন্য এই রাজনীতি করতে গিয়ে পরিবারকে অনেকেই অনেক ধরনের ত্যাগ করেছে। তো এখন আমরা বুঝি অবশ্যই কমিটি ত্যাগীদের ত্যাগের। তো এখানে এই যে মনে করেন আমাদের ফতেঙ্গা থানায় যে 18টি মামলার কথা বলতেছি, 18টি মামলায় আমাদের অনেকেই এই মামলার শিকার। তো এখানে সবাই তো আর প্রেসিডেন্ট সেক্রেটারি হবে না, বা একটা যার যার যোগ্যতা অনুযায়ী এই কমিটিটা করলে সকলে খুশি হবেন বলে আমি মনে করি। সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকের আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে। এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করব, আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।